এক বাটি আটা দিয়ে খাস্তা মুচমুচে এই প্যাটিসগুলো বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, একটা খেলে মনই ভরবে না, বারবার শুধু খেতেই ইচ্ছে হবে। এত অপূর্ব লাগে এই প্যাটিসগুলো খেতে। সকাল সন্ধ্যের টিফিনেও কিন্তু আপনারা এই প্যাটিসগুলো সার্ভ করতে পারেন। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখতেও কতটা লোভনীয়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই প্যাটিসগুলো খেয়ে কিন্তু অনেকক্ষণ অবধি পেটও ভরা থাকবে। আর দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন। সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, প্লিজ। আমি এখানে রুটি করার এক বাটি আটা নিয়েছি, একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। রুটি করার আটা দিয়ে কিন্তু এই প্যাটিসগুলো ইজিলি বানিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি হাফ চামচ জোয়ান ক্রাশ করে দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর অ্যাড করব 1 চামচ পরিমাণ ঘি। যেহেতু আমি এক বাটি আটা নিয়েছি, এক বাটি আটার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিলে কিন্তু পারফেক্ট ময়াম তৈরি হবে। দেখুন কত সুন্দর ডেলা তৈরি হয়েছে। এরকম ডেলা তৈরি হলে বুঝে নিতে হবে যে ময়ামের পরিমাণটা একদম ঠিক আছে। তারপর আমি সামান্য জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। এই প্যাটিসগুলো বিশ্বাস করুন বন্ধুরা, না খেলে বুঝতেই পারবেন না। একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। এরপর আমি সাদা তেল ওপর থেকে একটু এভাবে মেখে নিয়েছি যেন চিটচিটে হয়ে না যায়। এরপর ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব প্রায় 10 মিনিট মতো রেস্টে। এরপর আমি এখানে 3টে খোসা সমেত সেদ্ধ আলু নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই সেদ্ধ করা আলুর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি একটা, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি ধনেপাতা কুচি। এর মধ্যে অ্যাড করছি আরও স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ভাজা মৌরি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সব উপকরণ একসঙ্গে মেখে নিয়ে এভাবে আমি রেখে দেব প্রায় 2 মিনিট মতো সাইডে। এরপর আমি আটার যে ডোটি রেখেছিলাম সেই ডোয়ের ওপর থেকে ঢাকা তুলে নিয়েছি, আর দেখুন কতটা সফট হয়েছে। এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব ঠিক রুটির মতো। তো বন্ধুরা, এখানে আমি একটা বেলনা চাকিতে নিয়ে নিয়েছি, একদম রুটির মতো করে বেলে নিতে হবে সেমভাবে। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, ঠিক রুটির মতো। এবারে আমি চৌকো শেপে এভাবে কেটে নেব একটা ছুরির সাহায্যে। আর এগুলো কিন্তু আমি পরের বারে বেলে নেব, ফেলে দেব না। এরকমভাবে চৌকো শেপে কেটে নিতে হবে, তাহলে প্যাটিসগুলো দেখতেও খুব সুন্দর হবে। এরপর আমি আলু মাখাটার থেকে একটু একটু করে নিয়ে গোল গোল করে বসিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে এভাবে জল লাগিয়ে আমি শেপটা তৈরি করে নেব। অবশ্যই কিন্তু চারদিকটা জল লাগিয়ে নিতে হবে। এবারে আমি দুপাশ থেকে এভাবে টেনে মুখটা লাগিয়ে দিয়েছি। এবার এপাশ থেকেও সেমভাবে মুখটা একটু লাগিয়ে সেট করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে শেপগুলো দিয়ে নিতে হবে। আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, এক পাশের মুখটা সিল করে নেওয়ার পর অপর পাশের মুখটা সিল করে নিলে হালকা একটু হাতে সেট করে নিলেই কিন্তু রেডি। আর দেখুন কত সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবারে ফ্রাই করার জন্য ফাইনালি তৈরি। চলুন তাহলে এবারে উনুনের কাছে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে উনুন জেলে কড়া বসিয়ে নিয়েছি, আর কড়া গরম হয়ে এলেই কিন্তু অবশ্যই তেল দেবেন। আমি এখানে সর্ষের তেলে ফ্রাই করছি, আপনারা কিন্তু রিফাইন্ড অয়েল বা সাদা তেলেও ফ্রাই করে নিতে পারেন। সাদা তেলে ফ্রাই করলে সব থেকে ভালো হয় খেতেও। তো যেহেতু আমার হাতের কাছে রিফাইন্ড অয়েল নেই, তাই আমি সর্ষের তেলেই ফ্রাই করছি। এক এক করে সবগুলো প্যাটিসটা আমি গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নেব। যতক্ষণ না অবধি লালচে একটা খুব সুন্দর কালার আসছে ততক্ষণ কিন্তু এভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে। আর একটু কালার করে ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর পুরো ভিডিওটা দেখার পরেই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রিকোয়েস্ট সকল বন্ধুদের কাছে, আমি আপনাদের বারবার বলছি। ঠিক এরকম সুন্দর একটা কালার এলেই কিন্তু তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে। তো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো ফ্রাই করে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয়, অপূর্ব লাগছে। এই প্যাটিসগুলো যে একবার খাবে আপনাকে রোজ বানানোর আবদার করবে, এত অপূর্ব লাগে। বিশ্বাস করুন বন্ধুরা, না খেলে বুঝতেই পারবেন না, মুখে লেগে থাকবে এর স্বাদ।
আজকের প্যাটিস রেসিপি কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।